আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বাসার নাজমুল ভাই হ্যাঁ আবার আজকে ওমরায় যাবে তো প্রথমে টিকিট কাটার কাজ শেষ। এখন আমরা যাইতেছি হ্যার জন্য নতুন ওমরার কাপড় কিনতে হবে। তো ওমরার কাপড় কেনার জন্য আবার এই জায়গায় বিক্রি করতেছে না, যে দোকান থেকে টিকিট কাটছি যাইতে হবে সামনের দোকানে। নাজমুল ভাই যেহেতু প্রথম ওমরায় যাইতেছে এই জন্য হ্যার জন্য নতুন কাপড় আর সবকিছুই নতুন লাগবে। তো সবকিছু কেনাকাটার কাজ শেষ করে এদিকে আবার আমরা আইছিলাম বাকালায়, আমার একটু ধন্যবাদ লাগবে। তো ধন্যবাদ তো লইছি, কিন্তু এদিকে আবার গরমের ছোটে আইসক্রিম খাবার মন ছিল, তো আমি একটা আইসক্রিম লইলাম আর সবাই এক একটা করে দিলাম। এদিকে আবার ধি একটা ঠান্ডাও কিনে লইছি। যাই হোক আইসক্রিম টাইসক্রিম খাইয়ে আর কেনাকাটা শেষ করে বাসায় এলাম। এদিকে আবার ভাত বয়ে দিয়েছিলাম, ভাতের লাগে দুইটা আলু সেদ্ধ দিয়ে দিলাম, কারণ বাসায় তরকারি নাই। আর এই কাজ করতেছিলাম, এর ভিতরে নাইম আবার কি করছে, এদিকে এক মগ মেরিন্ডা ডালিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আমি আবার ঠান্ডা ঠান্ডা একটু কম খাই, কিন্তু হাতে দিয়েছে কায়দার রকমের। যাই হোক মেরিন্ডা খাইতে খাইতে ডাইলে না আসলে ডাইলগুলো বাইর করলাম, চিন্তা ভাবনা করছি ডাইলের আলু ভর্তাই খামো। তো ডাইল পাক করার জন্য ফ্রিজের ভিতরে টমেটো বাইর করলাম, আর টমেটো বাইর করার সময় দেখে যে শশা যে আনিয়ে রাখছিলাম, শশা দিয়ে দুইটার অবস্থা খারাপ হয়ে গেছে, অর্ধেক অর্ধেক পচে গেছে গা। শশা আসলে দুই পিস, দোনো পিস লইলাম, লগে টমেটো কাঁচামরিচ সব লইলাম। যাই হোক ডাইল পাক করার জন্য ডাইলগুলো ভিজেই রাখতে হবে, তো সুন্দর করে ধুইয়ে ভিজেই রাখলাম। এরপর আস্তে আস্তে শুরু করলাম পেঁয়াজ মরিচ কোটার কাজ। মরিচগুলো আস্তে আস্তে রেখে দিলাম, ডাইলের ভিতরে আস্তা মরিচ ভালো লাগবে না। যাই হোক এবার রসুনগুলো সুন্দর মতো চাপ দিয়ে কুচিয়ে হেলাইলাম। এরপর পেঁয়াজ কুচোবার পরে কই শশা জানিয়ে রাখছি, পচে তো গেছি, অর্ধেক যেহেতু ভালো আছে অর্ধেক পরিমাণ দিয়ে খাইতে পারিনি, কাটে কাটে অর্ধেক ফালাই দিলাম আর অর্ধেক খাইয়ে লাইলাম। এরপর টমেটো কাটা সুন্দর মতো কুচিয়ে রেখে শুরু করলাম আস্তে আস্তে পাক শাকের কাজ। আজকে ডাইলটা পাক করতাম ঘন ঘন করে, বেশি পানি দিতাম না, মসুরি ডালের মতো পাক করতাম না আর একদম বুনা বুনাও করতাম না। প্রথমে তেল নুন পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো কষাই হেলাইলাম। এরপর হলুদ মরিচ আর কিছু মিক্স মশলা দিয়ে সুন্দর মতো কষাইতেছিলাম। আর এর ভিতরে খেয়াল পরে যদি দুই পিস তেজপাতা দিয়ে দিই তাহলে একটু ভালো ঘেরান আইবেন। আর আজকেরও গরম মশলা আনতে মন নাই, আনার একটু গরম মশলা দেওয়ার দরকার আসলে। যাই হোক সব দিয়ে মশলাটা সুন্দর মতো কষাইয়ে ভিতরে ডাইল দিয়ে দিলাম, আর ডাইল দিয়ে সুন্দর মতো এক ফির কষাই হেলাইলাম। ডাইল তো তাড়াতাড়ি করে পানি খাইয়ে লাই, খেয়াল রাখতে হবে নিচে যাতে আবার না লাগিয়ে যায়। তাড়াতাড়ি করে সুন্দর মতো কষাইয়ে ভিতরে টমেটোটা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে ভালো মতো কষাইয়ে ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে অল্প করে আগুন দিয়ে রাখিয়ে দিলাম। এখন ওইদিকে আস্তে আস্তে ওই যেতে হোক, এদিকে ধন্যপাতা যা যা আছে সুন্দর মতো কাটে কেটে রেডি করে হেলাই। আর ধন্যপাতা কুচাবার লগে এক লগে পেঁয়াজ মরিচও কুচাই রাখলাম ভর্তার জন্য। আর এগুলো রেডি করার পর ডাইলের দিকে দেখি যেন ডাইলও প্রায় হয়ে গেছে। এর ভিতরে দেখি নাজমুল ভাই ডাক দিয়েছে, কইতেছে আমি যাইতেছি গা। যাই হোক হেরে কই এলাম আমগো সবার জন্য দোয়া করেন, আর রাস্তা পর্যন্ত আগুই দিয়ে এলাম, গাড়ি আমাকে বাসার সামনে দিয়ে যাইবে। এরপর উপরে আই দেখি যেন ডাইল হয়ে গেছে, লবণ চেক করে দিয়েছে, লবণ টবণ ঠিক আছে। উফরিতে ধন্যপাতা কয়টা দিয়ে দিলাম, আর ডাইল পাক করার কাজ শেষ করে চলে গেলাম গোসল দিতে। গোসল টোসল দিয়ে তেল পানি মাথা দিতেছিলাম। এর ভিতরে দুই দিন তেমাত মন করে রাত্রে জড়াইতেছে, যার কারণে মোহের ভিতরে জ্বর ঠোয়া পড়ে গেছে। আমারও দুই দিন তেমাত শরীরে কেমন যেন একটু অসুস্থ অসুস্থ লাগতেছিল। যাই হোক এবার আস্তে আস্তে বই পড়লাম ভর্তা বানাবার জন্য। পেঁয়াজ মরিচ টরিচ যা কাটিয়ে রাখছিলাম প্রথমে ডললে সুন্দর মতো সরিষার তেল দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে সুন্দর মতো ডললে মিক্স করে ফেলাইলাম। আর আলু বাইর করে দিয়ে মাসাল্লাহ আলু দুইটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। অবশ্য বুঝলাম যে নাস্তা আলু দিয়েছি সেদ্ধ হয় না না হয়। যাই হোক এবার ডলা দিয়ে সব মিক্স করে ফেলাইলাম আর রেডি হয়ে গেল আলু ভর্তা। আর আলু ভর্তা চেক করে দিয়েছেন মাসাল্লাহ যেই স্বাদ হয়েছে, কিন্তু একটু জাল হয়েছে বেশি। এরপর বাটাত লইয়ে বই পেলাম খাওয়া দাওয়া করতে। আর মাসাল্লাহ ডাইলের আলু ভর্তা এক নম্বর।